আব্বা, আপনি তো সারা জীবন মানুষের দেয়া পুরাতন কাপড় ইদি পরেছেন, কোনোদিন একটা নতুন পাঞ্জাবি কিনে পরেননি, অথচ আমাকে সবসময় নতুন জামা কাপড় কিনে দিয়েছেন। তা আজকে আমি আপনার একটা নতুন পাঞ্জাবি কিনে দেবো। আসেন, এই দোকানে চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানটা ভালোই বড়ই আছে। এই রাজু, এই জি স্যার। ওই দেখো, ফকির মতো দুজন লোক ভিতরে আসতে যাচ্ছে, ওদেরকে ভিতরে আসতে দিবা না। কিন্তু কেন স্যার? ওদের পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে যে ওরা ব্র্যান্ডের জামা কাপড় কিনতে পারবে? শুধু দামাদামি করে সময় নষ্ট করবে, তাই ঢোকার আগেই বের করে দাও। ওকে স্যার। আসেন আব্বা। দাঁড়ান ভাই, দাঁড়ান। দয়া করে আপনারা ভিতরে ঢুকবেন না। কেন আমরা ভিতরে ঢুকতে পারবো না কেন? আমাদের ম্যানেজার খুবই রেগে আছে, আপনারা অন্য দোকানে যান। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি দোকানে ঢুকতে নিষেধ করছেন, আবার বলছেন অন্য দোকানে যান, এসবের মানে কি? ভাই, আপনার এসবের মানে বুঝতে হবে না। আপনারা কোথায় এসেছেন একবার ভেবেছেন? একবার চিন্তা করেন তো আপনারা কোথায় এসেছেন। অন্য দোকানে যান তো, আর জ্বালায়েন না। আমি আমার বাবার জন্য একটা ভালো মানের পাঞ্জাবি কেনার জন্য আপনাদের শোরুমে এসেছি। আপনারা তো ভুল জায়গায় এসেছেন। এক কাজ করেন, ওই সামনে নিউ মার্কেট, ওইখানে ফুটপাতে অনেক ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়, ওইখান থেকে আপনার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিন, দারুণ মানাবে। আমি আমার বাবার জন্য বস্তি থেকে পাঞ্জাবি কিনতে এখানে আসিনি, এখানে এসেছি তাকে একটা উন্নত মানের পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য। এই রাজু, এই জি স্যার। তো বের করে দিতে এত সময় লাগে? স্যার, ইনাদের তখন থেকে যেতেই বলছি, কিন্তু তারা তো যাচ্ছে না। আব্বা আইসো আইসো। এই ভাই, এই আপনারা এখানে এসে ঝামেলা করছেন কেন? জান তো এখান থেকে। আপনি এইভাবে আমাদের সাথে কথা বলছেন কেন? আমি আমার আব্বাকে নিয়ে আসছি আপনাদের শোরুম থেকে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য, বারবার বের করে দিচ্ছেন। জান তো ভাই, যান অন্য জায়গায় যান, ফকির মিসকিনদের জন্য এই শোরুম না। এই রাজু, এই এখনই ওদের ঘাট ধরে বের করে দাও তো। এই যান তো, আপনারা অন্য দোকানে যান, বেশি জ্বালায়েন না, যান তো। আবার বের হন বলছি। চলো। কি ব্যাপার? কি হচ্ছে কি? ইমাম সাহেব, আপনি আমার শোরুমে কি মনে করে? ভাই, আপনার দোকানে আসছিলাম আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে, কিন্তু আপনার দোকানের লোকজনরা আমাদের বের করে দিচ্ছে। কেন বের করে দিচ্ছ কেন? স্যার, তাদের পোশাক দেখে মনে হচ্ছিল তারা আমাদের শোরুম থেকে পোশাক কিনতে পারবে না, এই জন্য স্যার বের করে দিতে বলছিলাম। চুপ বিয়াদব! এই জন্য কারো ভালো চাইতে নেই। কি সমস্যা আছে তাদের পোশাকে? তোমাকে কি পোশাক দেখে বিবেচনা করতে বলেছি? সরি স্যার। একজন বাবার বয়সী লোকের সাথে কি ধরনের আচরণ করতে হয় তুমি জানো না? এমন হলে তো শোরুমে তোমাদের রাখবো না। যাও, বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। ভাই, ওনাদেরকে কিছু বললেন না, ওনারা হয়তো বা বুঝতে পারেনি, ওনাদেরকে মাফ করে দেন। এক্ষুনি মাপ চাও, মাপ চাও। স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার, স্যার দয়া করে ক্ষমা করে ঠিক দেন, আছে স্যার। বাবা। ইমাম সাহেব, চাচা আসেন, আপনারা আমার সাথে আসেন, দেখেন কোনটা পছন্দ হয়। আব্বা দেখো তো নিয়ে, এটা তোমার পছন্দ হয় নাকি? বাহ, তোমার গায়ে তো খুব সুন্দর হচ্ছে। আব্বু, আব্বু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তো আলহামদুলিল্লাহ। মনি, তোমার জন্য একটু মিষ্টি নিয়ে আইছি। তাই নাকি আব্বু? এই নাও মিষ্টিটা খেয়ে নে। হ্যাঁ তো তাই আব্বু, মিষ্টি?